আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাইবা রেসিপি অ্যান্ড ব্লগ। তো বরাবরের মতো আবারও হাজির হয়েছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো ঘুম থেকে উঠেছে 11:30টার দিকে, আর উঠেই দেখি যে মেয়ের দাদি চলে এসেছে গোসল করানোর জন্য। তো উনি ছাদে গোসল করাবে, আর আমি প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে শ্যাম্পু, সাবান, লশন সেগুলো নিয়ে যাচ্ছি ছাদে ওনাকে দিব। আর রৌদ্রটা মোটামুটি সকালের রৌদ্রটা বাচ্চাদের জন্য অনেক ভালো, কিন্তু মেয়ের ঘুমের জন্য ওকে সকালের রৌদ্রটা দিতেই পারি না। তো 10:30 11টার দিকে তখন ছাদে নেওয়া হয়। আর 11টার পরের রৌদ্রটা নাকি বাচ্চাদের জন্য অতটা ভালো না। তো এইদিকে রান্নাবাড়া শেষ করে বোন আবার স্টাফ কোয়ার্টার চলে গিয়েছে, আর আমি এই গুঁড়া মাছটা রান্না করব। গুঁড়া মাছটা আসলে আমার বোন মাছ একেবারেই খেতে পায় না, আর গুঁড়া মাছের গন্ধটাও সহ্য করতে পারে না, যার কারণে গুঁড়া মাছটা আমারই রান্না করতে হয়। আর আমি গুঁড়া মাছটা সবসময় একেবারে মেখে চড়াই, সব মশলা যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো একসাথে করে তারপরে মেখে ভালোভাবে এরপরে চড়িয়ে দিই। আর আমার সবচেয়ে প্রিয় মাছ হচ্ছে এই ছোটো মাছ। ছোটো যে কোনো মাছ আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি এভাবেই সবগুলো মশলা একসাথে মেখে তারপরে গুঁড়া মাছটা রান্না করি। আর এই গুঁড়া মাছটা, আমার হাতের গুঁড়া মাছটা অনেকেই পছন্দ করে। তো এখানে চাপিলা গুঁড়া মাছ, আর বললাম না যে কোনো গুঁড়া মাছই আমার কাছে খুব ভালো লাগে খেতে, চাপিলা গুঁড়া হোক বা মলায়া হোক, তারপরে কাচকি গুঁড়া, যে কোনো গুঁড়া মাছই এইভাবে রান্না করলে আমার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় মাংসের চাইতে আমি এই মাছের মধ্যে স্বাদটা বেশি পাই। তো এই তো ধনেপাতা দেওয়া হয়েছে, ধনেপাতাটা দিলে মাছের স্বাদটা একটু বেড়ে যায়, তাজা তাজা ধনেপাতা। আর বনের উপরে যে ছাদ আছে ওইখানেও ধনেপাতা গাছ আছে, সেগুলো দিলে কিন্তু আরও বেশি ঘ্রাণ আসে। আমি আবার এখানে দুপুরের দিকে গোসল টোসল সেরে নিয়েছি, আর মেয়েকেও গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। এখন খাওয়া দাওয়া করব। তো রান্না বাড়া শেষ তো আরও আগেই হয়েছে, শুধু গুঁড়া মাছটা আমি রান্না করেছি। তো এটা বিকেলের দিকে এই যে হাঁসের মাংসটা রান্না করব আমি। তো আমার বোন বলছে তুই হাঁসের মাংসটা একটু রান্না কর। তো এখানে সব ধরনের মশলাগুলো একসাথে করে নেওয়া হয়েছে। আর হাঁসের মাংস কিন্তু মাটির চুলায় রান্না করলে অনেক বেশি ভালো হয়, খেতে অনেক স্বাদ হয়। তো আমার বোনকে বলেছিলাম যে হাঁসের মাংসটা মাটির চুলায় রান্না করার জন্য, কিন্তু ও কালি একদম পছন্দ করে না, ঝামেলা একদম পছন্দ করে না, যার কারণে বলছে সমস্যা নেই, গ্যাসের চুলায় রান্না কর। তো এখানে অনেক ধরনের মশলা ব্যবহার করা হয়েছে, আদা বাটা, রসুন বাটা, এবং এর সাথে কাঁচামরিচ ব্লেন্ড করা হয়েছে, গরম মশলা, জয়ফল, জয়ত্রী, তারপর হলুদ ফাঁকি, মরিচের ফাঁকি, তেজপাতা, গরম মশলা ব্লেন্ড করা, জিরা ফাঁকি, ধনিয়া ফাঁকি, সবগুলো মশলা দিয়ে তারপরে হাঁসের মাংসটা রান্না করা হয়েছে। তো হাঁসের মাংস রান্না করতে করতে স্যার আবার চলে এসেছে মেয়ের জন্য, আজকে একটু মার্কেটে যাবে কেনাকাটার জন্য। তো আমরা আবার কেনাকাটার জন্য চলে এসেছি স্টাফ কোয়ার্টার। তো একটা মশারির দোকানে ঢুকেছিলাম, মশারি পছন্দ হয় নাই, তো আমরা স্বর্ণের দোকানে চলে গিয়েছি। আমার মেয়ের কিছু টাকা উঠেছে, তো সেই টাকাগুলো দিয়ে ওর জন্য একটা চেন কিনবো চিন্তা ভাবনা করেছি। তো চেন দেখার জন্য স্বর্ণের দোকানে চলে গেলাম। তো 2টা চেন পছন্দ হয়েছে, আর এই রিংটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কিন্তু রিংটা খোলার সময় হাতে প্রচুর ব্যথা পেয়েছি। কারণ যে গোল বলটা আছে ওইটা আমার হাতে অনেক টাইট হয়। তো এখানে আবার দুল দেখছিলাম, 2 আনা 3 আনা 2.5 আনার মধ্যে দুলগুলো মোটামুটি ভালো লেগেছে। তারপরে এখানে 21 ক্যারেটের, এই জন্য এগুলো ভালো লাগলো না। তো চেনটা দেখে আসলাম, দেখে এসে আমরা চলে এসেছি আলমসে। আর আলমসের এই সময় চা পাওয়া যায়, আলমসের চাটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগে। এই আলমসের চা খাওয়ার জন্য চলে এসেছি। চা দিয়ে রুটি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো যদিও আমার দুধ চা খাওয়া এখন একটু নিষেধ আছে, কিন্তু এই আলমসের চা দেখলে আর লোভ সামলানো যায় না, তাই চলে আসলাম। স্যার আবার নিয়েছি গ্রিল নান রুটি, ওনার আবার এই খাবারটা খুবই পছন্দের। তো মেয়ের জন্য কিছু কেনাকাটা করা হয়েছে। এখানে মেয়ের জন্য আমি পছন্দ করে আজকে 2টা ব্যান নিয়েছি, মানে ফেসবুকে দেখেছি, অনলাইনে অর্ডারও দিয়েছি, তবে ওইগুলোর দাম অনেক বেশি চেয়েছে। তো স্টাফ কোয়ার্টার গিয়েছি, তো যাওয়ার পরে আমার কাছে এই 2টা ব্যান খুবই ভালো লেগেছে, ওর ড্রেসের সাথে মিল করে নিয়েছি 2টা ব্যান, 2টা র্যাম্পারের সাথে 2টা নিয়েছি। তো এই 2টা ব্যান আমার কাছে খুবই ভালো লেগেছে, আর দামটাও খুবই রিজনেবল ছিল।
আর অনলাইনে প্রচুর দাম চায়। অনলাইনে এই ভ্যানগুলোর দাম চেয়েছে 280 টাকা, আর আরেকটা হচ্ছে টায়রা, সেটা চেয়েছিল 450 টাকা, কিন্তু স্টাফ কোয়ার্টার থেকে একটু কমই নিতে পেরেছি। আর আমার মেয়ের এই জিন্সের প্যান্টটা আমার কাছে খুবই ভালো লাগে, মানে দেখলে খুব মনে হয় যে না অনেক কিউট, মানে জিন্স প্যান্টটা দেখতেই অনেক কিউট দেখা যাচ্ছে। তো ওর ব্যান্ডগুলো আর ওর পোশাকগুলো আজকে নেওয়া হয়েছে, কিছু ড্রেসও নেওয়া হয়েছে শীতের। আর এমনিতে তো অনেক ড্রেস গিফট পেয়েছে, সেগুলো আসলে গরমে পরা যাবে, শীতের জন্য ওর বাবা ওই দিন বেবি শপ থেকে নিয়েছে। আজকে আবার স্টাফ কোয়ার্টার গিয়েছে, ওইখান থেকেও নেওয়া হয়েছে কিছু ড্রেস। আজকের ভিডিওটা আপনাদের সাথে এ পর্যন্ত শেয়ার করলাম। আর যারাই আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।